رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا وقال تعالى والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا خير من دفنت بالقاع أعظمه فطاب من طيبهن القاع والأكم نفس الفداء لقبر أنت ساكنه ففيه العفاف وفيه الجود والكرم أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم وصاحباك لا أنساهما أبدا مني السلام عليكم ما جرى القلم দামপাল ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত 19তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে সমবেত কোরআন প্রেমিক ভাইরা, আশেপাশে বাড়ি ঘরে পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। বসেন, সামনে জমিয়ে বসেন, তাহলে কথা বলতে সুবিধা হবে। কষ্ট হয়ে উঠতে একটু কষ্ট দিব, আমারও তো কষ্ট হয়েছে। রাস্তাঘাটের যে অবস্থা, বক্তৃতার যে নাম লেখাইছে এর যে বিপদে পড়ছে, এর অসুখই থাকতো না, আত্মীয় স্বজন আই থাকতো না, উলাপুরি বিয়া দিতে থাকতো না, রাস্তার জাম আটকে দেওয়ার নামাজ পড়তে না। কইছি আমি নামাজ পড়তে, মাগরিবের নামাজ পড়বো আমি, এরপরে ফুল ঢুকতে যায়, বেলা নামাজ পড়তো না। যাও বহু চড়াই উতরাই পারে দিয়ে আইলাম, মনে মনে ভাবছি অন্তত গোলাপগঞ্জ থেকে যখন আমরা রোডে ঢুকবো একটানে চলে আসবো, আপনারা রাস্তাতে সিরিয়ে হয়ে গেছি, এটা দূর আগে এই গাতা এই গাতা এই গাতা এই গাতা, এই সমস্ত কারণে দেরি। আমি কিন্তু একেবারে একটু টাইম হাতে নিয়ে বেরিয়েছিলাম আজকে, নাহলে তার অবস্থা খারাপ হতো। আর একটা সময় বেরিয়েছে, আর কত আগে বেরিয়েছে।
একে চট করে চলে আসে শেরপুর। আইসি তো শেরপুর কিয়ামত চলতেছে। এই টুল আমরা সিলেটের মানুষের দিতে 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 টুল বইবার টুল না, টাকা দিবার টুল। শেরপুর আইলে টাকা দেবো 20 টাকা, এমন জাম লাগাইছে, কিচ্ছু না, কোনো অ্যাক্সিডেন্ট। সারা বাংলাদেশের অন্যান্য জেলার, আমি তো অনেক জায়গায় যাই, ময়মনসিংহ যাই, ময়মনসিংহে একটা ব্রিজ আছে শহরে ঢুকতে, ব্রহ্মপুত্র ব্রিজ, অনেক বড়। আমার যতটুকু স্মৃতিতে মনে পড়ে আমাদের শেরপুর ব্রিজের অনেক পরে হয়েছে, কিন্তু এরপর ওই ব্রিজের এখন টুল বন্ধ হয়ে গেছে। আল্লাহ কেন যা মনে, আমরা শেরপুর এই টুল আর বন্ধ হয় না। সিলেটি লন্ডনে পয়সা নিতে মনে করে এত শাস্তি, প্রত্যেকটা দিন আসতেও ভোগান্তি, যাইতেও ভোগান্তি। আইতে যেমন তেমন, রাত্রে যখন আমরা যাই ট্রাকের লাইন, এই আরেক সমস্যা। সারা রাস্তা গেলা গিয়ে এখানে টুল প্লাজা আধা ঘন্টা শেষ। আল্লাহ কবে যে আমাদেরকে এই অত্যাচার থেকে, এই জুলুম থেকে মুক্তি দিব আল্লাহ জানে। মুহতারাম হাজিরিন, দৌড়াদৌড়ি ব্যস্ততা, মানে অনেক আগে বিষয়বস্তুর কথা বলেছিলেন, আমার মনে নাই। অন্তত আজকে সারাদিন যখন ফোন দিচ্ছেন, সকালে একবার বললেই তো যে আপনার এই বিষয়। এখন আমি এখানে জিজ্ঞাসি বলে এখন কোন আপনার শানে সাহাবা। আমি ছোট মানুষ, এলেম নাই কালাম নাই, কি শানে সাহাবা করব? একটু মোতালা করে আসতে নিজের ইতমিনান থাকে, সাহস থাকে। এটা আলেম ওলামা বুঝবেন, যতই পরিচিত আর কমন বিষয় হোক, কারণ মাওয়াত গুলো আমরা এখন মনে থাকে না। আমি খুব বেশি পড়া হয়েছি না, কিন্তু বাবার স্মৃতি শক্তি পাইছি না। আমার আব্বাজি রহমতুল্লাহ আলাইহি একবার চেহারা একটা দেখলে এটা আজীবন মনে থাকে, দিন তারিখ সহ। আমরা এটা একে তো পাইছি না, 2 নম্বর হলো গুনাহ তো আছেই, স্মৃতিশক্তি কমে যায় গুনার কারণে। তাছাড়া আমি একটা রোগী, ডায়াবেটিস হয়ে যাওয়ার পরে এটা টের পাইতেছি, অনেক কমে গেছে। হঠাৎ মানুষের নাম ভুলে যায়, বয়স আমার খুব বেশি হয়েছে। এই জন্য চিন্তা করছি কি করবো না করবো। ঠিক আছে, কর্তৃপক্ষ বিষয় দিচ্ছেন, এটাকে সামনে রেখে অল্প কিছু কথা বলবো, খুব গভীর আলোচনা আজকে করতে পারবো। মূল আলোচনায় যাওয়ার আগে আমাদেরকে স্বীকৃতি নিতে হবে, আমরা কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় থাকবো না ভিন্ন আকীদায়? বলেন কেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় থাকতে হবে কেন? কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী না হলে কোন মুসলমান সরাসরি জান্নাতে যেতে পারবে না। ঈমান যদি থাকে, তার ঈমানের গুণের কারণে কোনো একদিন হয়তো জান্নাতে যাবে, কিন্তু জাহান্নামে চলে পড়ে ছারখার হয়ে তারপরে জান্নাতে যাবে। কিন্তু একজন মানুষ যদি পাক্কা ঈমানদার হয়, আমলে সালেহের অধিকারী হয়, পাশাপাশি যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী হয়, তবে সে সরাসরি জান্নাতে যেতে পারবে। আমরা সব সময় বলি আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটার অর্থ কি? আহলুস সুন্নাহ, আহলুস সুন্নাহ বলা হয় যারা সুন্নাত ওয়ালা। খাইতে গেলেও সুন্নাত মানে, ঘুমাইতে গেলেও সুন্নাত মানে, নামাজেও সুন্নাত মানে, ওযুতেও সুন্নাত মানে, বিয়ে শাদীতেও সুন্নাত মানে। পাশাপাশি সুন্নাত যে মানে নিজের মন গড়া ব্যাখ্যা দিয়ে সুন্নাত মানে না। জামাতে সাহাবা, সাহাবায়ে কেরামের জামাত, কোরআনের যে ব্যাখ্যা, নবীর সুন্নতের যে ব্যাখ্যা দিয়েছেন, সেই জামাতে সাহাবের ব্যাখ্যা মোতাবেক কোরআন এবং সুন্নাহর উপরে আমল করে। কথা বুঝাইতে পেরেছি আপনাদেরকে? একদল মানুষ স্লোগান দেয়, বলে আমি কোরআন মানি, নবী মানি, সাহাবী মানি না। নিঃসন্দেহে কোনো মুফতি লাগবে না, কোনো আলেম লাগবে না, আপনারাই ফতোয়া দিতে পারবেন, নিঃসন্দেহে এটা গুমরাহ। সাহাবায়ে কেরামকে না মাইনে কেউ আহলুস সুন্নাহ হতে পারে না। সাহাবায়ে কেরামকে না মাইনে কেউ খাঁটি ইমানদার হতে পারে না। যদি কেউ খাঁটি ইমানদার হতে চায়, কোরআন মানতে হবে, নবীও মানতে হবে, সাহাবায়ে কেরামের জামাতকেও মানতে হবে। কথা বুঝেন? সাহাবায়ে কেরামের জামাতকে মাইনাস করে পাক্কা ইমানদার হওয়া যায় না। এই জন্য সাহাবায়ে কেরামের বড় একটা শান হলো ওনারা আমাদের ঈমান, মকবুল ঈমানের মাপকাঠি। ভালো করে বুঝেন, খুব সময় কম। বলেন আমাদের ঈমানের মাপকাঠি কে? সাহাবায়ে কেরাম। আমার ঈমান যদি সাহাবার ঈমানের মতো হয়, আমার ঈমান যদি সাহাবীর ঈমানের সাথে মিলে, তাহলে আমার এই ঈমান আল্লাহর কাছে কবুল। আমার ঈমান যদি সাহাবীদের ঈমানের সাথে মিলে না, তাহলে যতই হুকুর হুকুর জিকির করো, তোমার জিকির আর নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না।
হুজুর কই গাইলেন? কোরআনে আছে একেবারে শুরুতে, একেবারে শুরু সূরা বাকারা। রব্বুল আলামিন সূরা বাকারা শুরুর দিকেই বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমানদার হয়ে যাও, ঈমান আনো। কিভাবে ঈমান আনো? কামা আমানান নাস, যেরকম ভাবে আন-নাসরা ঈমান এনেছে। এখন আন-নাসের মধ্যে একটা আলিফ লাম আছে না এখানে, এই আলিফ লাম দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। আহাদি খারিজিগুলো আপনারা বুঝবেন না, উলামায়ে কেরাম আছেন, ভুল হলে ধরতে পারবেন। আমার বড় সৌভাগ্য, মুরব্বি পাইছে আজকে স্টেজে। এখানে আন-নাস এই আলিফ লাম দ্বারা উদ্দেশ্য হলেন অন্য কোনো মানুষ না, পৃথিবীর সব মানুষ না, নির্দিষ্ট কিছু মানুষ যারা হলেন নবীর পরীক্ষিত সাহাবায়ে কেরাম। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঈমানের জন্য মাপকাঠি বানাইছেন সাহাবায়ে কেরামকে। কিন্তু বড় দুঃখ লাগে আমাদের সমাজে আমার মতো পাগড়িওয়ালা মাইকের সামনে কথা বলে, ইউটিউবে বক্তব্য দেয়, ইসলামের শাসন কায়েমের স্বপ্ন দেখে, কিন্তু সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে চায় না। খোদার কসম করে বলছি, এদের হাতে কোনোদিন ইসলামী শাসন কায়েম হবে না। বুঝতে জবাব দিবেন। তাহলে সাহাবায়ে কেরাম আমাদের ঈমানের মাপকাঠি, বলেন না? সাহাবায়ে কেরাম আমাদের ঈমানের মাপকাঠি। আমার ঈমান যদি আবু বকর সিদ্দিকের ঈমানের সাথে মিলে, আমার ঈমান যদি বিলালের ঈমানের সাথে মিলে, আমার ঈমান যদি উমরের ঈমানের সাথে মিলে, আমার ঈমান যদি সাদ ইবনে আবি ওয়াক্কাসের সাথে মিলে, আমার ঈমান যদি হযরত খুবাইবের সাথে মিলে, আমার ঈমান যদি হযরত খাব্বাবের সাথে মিলে, আমার ঈমান যদি হযরত বিলালের সাথে মিলে, হযরত আবু হুরায়রার সাথে মিলে, এই সাহাবায়ে কেরামের ঈমানের সাথে যদি মিলে, তবেই আমার ঈমান গ্রহণযোগ্য হবে। এবং যার ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলবে সেই হলো খাঁটি ঈমানদার। সাহাবায়ে কেরামের ঈমানের সাথে যদি না মিলে, বাহ্যিকভাবে মানুষ তাকে ঈমানদার বলতে পারে, নিঃসন্দেহে তার ভিতরে মুনাফিকি আছে। বলেন আবার দিয়ে, আমার কথা না আল্লাহর কথা? দুই নম্বর একটা পয়েন্ট অত্যন্ত সূক্ষ্ম, ভালো করে বুঝবেন। এই পৃথিবীতে আল্লাহর মনোনীত কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ বিশেষভাবে মনোনীত করেছে। যেমন আম্বিয়ায়ে কেরাম। বলেন সব মানুষ নবী হওয়ার ক্ষমতা রাখে? মাতুন্না। যারা নবী হওয়ার ক্ষমতা রাখে না, আল্লাহর কাছে বাছাইকৃত না, এরা যদি কেউ সাহস করে নবুয়তি দাবি করে, শেষ পর্যন্ত বাথরুমে পড়ে মরণ লাগে। চিনুননি? এর নাম কি ছিল? গোলাম আহমদ কাদিয়ানী। যে বাথরুমে পড়ে মরছে। কোন নবী কি বাথরুমে পড়ে মারা যেতে পারে? আবার তার আরেকটা বক্তব্য আছে, একবার গোলাম আহমদ কাদিয়ানী কয় আমার মাসি কয় পিরিয়ড হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ মহিলাদেরকে আল্লাহ নবী বানানি নাই। কোন মহিলা নবী হতে পারেন না, কারণ সমস্যা আছে। একজন মানুষ যখন নবী হয়ে যান, তার সাথে সম্পর্ক হয় আল্লাহর সাথে ওহীর মাধ্যমে। যারা বলে ঠিক না? যে প্রত্যেক নবীর সাথে আল্লাহ ওহীর মাধ্যমে যোগাযোগ রাখেন। এখন ওহীটা কোন সময় আসবে? নির্ধারিত সময় আছে। আল্লাহ কি বলবেন যে আগামীকালকে দুপুর 12টায় তোমার কাছে ওহী আসবে? কখন ওহী আসবে কোনো নিশ্চয়তা নাই। সকালে আসতে পারে, দুপুরে আসতে পারে, 19 তারিখে আসতে পারে, 20 তারিখে আসতে পারে, কখন ওহী আসে নিশ্চয়তা নাই। আর ওহী যখন একজন মানুষের কাছে আসেন, তিনি পবিত্র থাকতে হয়। এখন বলেন তো, নারীরা সারা মাস পবিত্র থাকতে পারে না? অসুবিধা আছে? এখন একজন যদি মহিলা নবী হয়, এই মুহূর্তে ওহী আসার দরকার। ওহী যদি আসতে চায়, তো মহিলা নবী কবে এখন আয়ো না, আমার সমস্যা আছে, 7 দিন পরে আও। কোন মহিলাকে আল্লাহ নবী বানান নাই। যে সমস্ত কারণ, মহিলারা হলো নাকিসাতুল আকল, নাকিসাতুদ দ্বীন। এর মধ্যে অন্যতম একটা কারণ হলো নাকিসাতুদ দ্বীন। এই মহিলারা সব সময় পবিত্র থাকতে পারে না। এখন এই গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তি দাবি করে কয় আমার মাঝে মধ্যে পিরিয়ড হয়। নাউযুবিল্লাহ। এটাই হলো আলামত। এ যে আসলে মানুষের নবী না, আল্লাহর মনোনীত নবী না, এ হলো শয়তানের দালাল, ব্রিটিশের তৈরি করা নবী। কোন মুসলমান ব্রিটিশের তৈরি করা নবী মানতে পারে না। তো যারা নবী হন, বলেন এরা স্বাভাবিক মানুষ না আল্লাহর বিশেষভাবে বাছাই করা? যারা আল্লাহ, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে বাছাই করেন, এদেরকে বলা হয় মাবউস। বলে এদেরকে কি বলা হয়? আমাদের বলতে পারবেন না? মাবউস। মাবউস শব্দের শাব্দিক অর্থ হলো প্রেরিত। এখন বলেন তো, আম্বিয়ায়ে কেরাম এরা অন্যান্য মানুষের মতো না আল্লাহ বিশেষভাবে বাছাই করে তাদেরকে নবী হিসেবে প্রেরণ করেছে?
পৃথিবীর যত বড় আলিমই হোক সে মাবহুস না। খাজা মঈনুদ্দিন চিশতি মাবহুস না, আব্দুল কাদের জিলানী মাবহুস না, ও আমার ভাইয়েরা ইমাম গাজ্জালী মাবহুস না, আমাদের বুজুর্গারদিন কেউ মাবহুস না। আম্বিয়া কেরাম হলেন মাবহুস, এরা আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে মনোনীত। এই জন্য কোন মানুষ চাইলেই সে নবী হতে পারে না। নবী হওয়ার জন্য শর্ত হলো তাদেরকে আল্লাহ নিজে বাছাই করতে হবে। আম্বিয়া কেরাম যেরকম ভাবে মাবহুস, ঠিক তেমনি ভাবে আমাদের নবীর সাহাবীরা তারাও আল্লাহর পক্ষ থেকে মাবহুস। বলে দাও সুবহানাল্লাহ। কাজে এখানে যে চিৎকার করো সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, একটু চিন্তা করে কথা কওনি মিয়া। তুমি তো হারাম খাও, তুমি তো সুদ খাও, তুমি তো মিথ্যা কথা বলো, তুমি তো ধোঁকাবাজি করো, তোমার নামাজের ঠিক নাই, তোমার খাওয়া দাওয়া ঠিক নাই, এরপর সাহাবায়ে কেরামের সমালোচনা করো। সাহাবীর সমালোচনা শুনে রাখো, আম্বিয়া একরকম ভাবে আল্লাহর পক্ষ থেকে মাবহুস, ঠিক তেমনি ভাবে আমাদের নবীর সাহাবীরাও আল্লাহর পক্ষ থেকে মাবহুস। কোফাইজিন কই সাহাবাজি না, আল্লাহর নবী নিজে বলছেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসা, হঠাৎ করে গ্রামের সহজ সরল একজন সাহাবী আসলেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আল্লাহ যেন কেবলমাত্র আপনাকে আর আমারে জান্নাতে দেয়, আর কেউ যেন জান্নাতে না যায়। শুনো মানুষ, নবী বলেন, আরে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন, তুমি এটাকে সংকীর্ণ করো কেন? সবাই তো যারাই আল্লাহকে সন্তুষ্ট করবে তারাই জান্নাতে যাবে, তুমি সংকীর্ণ করো না, আল্লাহকে প্রশস্ত করে দিয়েছে। এই কথা বলার পরে এই সমস্যা সাহাবী দৌড় দিয়ে গিয়ে মসজিদের ভিতরে এক কোণায় বসে প্রস্রাব করতে শুরু করছে। বুঝলেন না? সাহাবা কেরাম মাহ মাহ মাহ, নবী সাহাবায়ে কেরাম আর কথা দিচ্ছ কেন? বাধা দিও না, লোকটা তো প্রস্রাব করেই ফেলেছে, এখন তো বাধা দিয়ে লাভ নাই, মসজিদ যা হওয়ার তো হয়েই গেছে, এখন আর বাধা দিও না। কারণ চলন্ত প্রস্রাব অবস্থায় যদি তাকে বাধা দাও, আর এই অবস্থায় হঠাৎ করে যদি সে প্রস্রাবটাকে আটকায়, তাহলে এর মাধ্যমে শারীরিক ক্ষতি হতে পারে। আহা, আমাদের নবী তো রাহমাতুল লিল আলামিন বলেন, বাধা দিও না, বাধা দিও না, বাধা দিও না, শেষ করো। এই সাহাবী প্রস্রাব শেষ করলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বললেন, শোনো, সে বুঝে না প্রস্রাব করে ফেলেছে, মসজিদ নাপাক হয়ে গেছে, কিন্তু এই মসজিদটা পবিত্র করার দায়িত্ব হইলে তোমাদের। তখন আল্লাহ নবী একটা কথা বলছেন উপস্থিত সাহাবীদেরকে, বুইসতুম মুয়াসসিরিন, তোমরা প্রেরিত হয়েছ মানুষদের জন্য সহজ করার জন্য, দ্বীনি বিষয়কে, শরীয়তকে গঠন করার জন্য, কঠিন ভাবে উপস্থাপন করার জন্য, মানুষদের সামনে শরীয়তটাকে কঠিন করে তোলার জন্য তোমাদেরকে আল্লাহ প্রেরণ করেন নাই। বুইসতুম, বুইসতুম, তোমরা প্রেরিত হয়েছ মুয়াসসিরিন, মানুষদের জন্য শরীয়তকে সহজ করার জন্য। যে সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের নবীর পবিত্র জবান থেকে শব্দ বের হয়েছে বুইসতুম, বুইসতুম, বুইসতুম। আম্বিয়া কেরাম মাবউস, মুসা আলাইহিস সালাম মাবউস, নূহ আলাইহিস সালাম মাবউস, ইব্রাহিম আলাইহিস সালাম মাবউস, ঈসা নবী মাবউস, আমাদের নবী মাবউস, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর তরফ থেকে মাবউস, যারা আল্লাহর তরফ থেকে বিশেষভাবে প্রেরিত। এরা যদি সত্যের মাপকাঠি না হয়, তোমার মতো গুমরা মৌলবী বুঝি মাবউস এই সত্যের মাপকাঠি হইব। সাহস কত! সাহাবায়ে কেরামের ঈমানের জন্য যে কুরবানি, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীদের সমালোচনা করিও না। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গরাদান মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। শুনলেন হাদিসটা আপনারা প্রতি শুক্রবারে? আল্লাহর নবী বলেন, শোনো, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহুম গরাদান মিন বাদি, আমার পরে আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার পাত্র বানায় না। আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে। লা তাত্তাখিদুহুম গরাদান মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে ব্যক্তি আমার সাহাবীদেরকে ভালোবাসবে, নবী বলেন তার প্রতি আমার নবীরও ভালোবাসা আছে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, শোনো, কোথায় তোমাদের ঈমান আর কোথায় আমার সাহাবীর ঈমান? কোথায় তোমাদের ইখলাস আর কোথায় আমার সাহাবীদের ইখলাস? আমার এক সাহাবী যদি এক মুঠ পরিমাণ দান করে, আর তোমরা যদি উহুদ পরিমাণ দান করো, উহুদ পাহাড় পরিমাণ, তোমাদের উহুদ পাহাড় পরিমাণ দান করে যে পরিমাণ সওয়াব পাও, আমার একজন সাহাবী সামান্য দান করে এর চেয়ে বেশি সওয়াব পায়। সুবহানাল্লাহ। বেশ কমটা কোন জায়গায়?
কারণ সাহাবীদের ইখলাস আর ঈমান যে পর্যায়ে, তোমাদের ঈমান সেই পর্যায়ে হবে না। যারা বলেন ঠিক না বেঠিক? কারণটা কি? কারণ পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য যে সমস্ত শর্ত আরোপ করেছেন আমাদের নবী, এই শর্তগুলো পূর্ণ মাত্রায় আমাদের সাহাবীদের মধ্যে ছিল, নবীর সাহাবীদের মধ্যে। যেমন এক হাদিসে আল্লাহ নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, হে ঈমানদাররা, শুনে রাখো, কোন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতামাতা, তার সন্তান, তার ব্যবসা বাণিজ্য, তার দুনিয়ার সবকিছুর চেয়ে, তার ব্যবসা বাণিজ্যের চেয়ে, তার সম্পদের চেয়ে, তার কৃষিকাজের চেয়ে, তার ব্যবসা বাণিজ্যের চেয়ে, তার পিতার চেয়ে, তার সন্তানের চেয়ে, তাই ভাই বোনের চেয়ে, তার মায়ের চেয়ে, সব কিছুর চেয়ে আমি নবী যতক্ষণ পর্যন্ত কোন মানুষের কাছে বেশি ভালোবাসার পাত্র না হব, নবী বলেন সেই লোকটা পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। এখন সাহাবায়ে কেরাম প্রমাণ দেখাইছেন নবীর ভালোবাসা তাদের ভিতরে বেশি। মায়ের ভালোবাসার চেয়ে নবীর ভালোবাসা বেশি, বাবার ভালোবাসার চেয়ে নবীর ভালোবাসা বেশি, নেতার ভালোবাসার চেয়ে নবীর ভালোবাসা বেশি, ভাইয়ের চেয়ে নবীর ভালোবাসা বেশি। এটা 100% প্রমাণ দেখাইছেন সাহাবায়ে কেরাম। আর আমরা নবীর প্রতি ভালোবাসা কি পরিমাণ! সুবহানাল্লাহ। সিল্লাত যা কে দাঁড়িয়ে কি আয়, বাড়ির আয়, এক সপ্তাহ বাদে দেখা যায় আর দাঁড়িয়ে দিলে, তোমার দাঁড়িয়ে গেল কই? দাঁড়িয়ে তো রেখে আসছিল সিল্লা দিয়া। এখন কলেজে যখন গেছে, তার আবার ফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ডে যখন তুমি বুড়ো হয়ে গেছে, দাঁড়িয়ে সুন্দর লাগে না, গিয়ে ফেলাই দিচ্ছে। নবীর ভালোবাসা হইলো না তার ফ্রেন্ডের ভালোবাসা হইলো? অথচ সাহাবায়ে কেরাম, হযরত সাদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ঈমান আনলেন, মায়ের প্রতি বড় দুর্বল, মায়ের ভালোবাসা তার ভিতরে ভরপুর, মায়ের জন্য পাগল। সাদ বিন মালিক মুসলমান হয়ে গেলেন। উনার মা সংবাদ পেয়ে পাগলের মতো হয়ে গেছেন, হায় হায়, আমার সন্তানটাও শেষ পর্যন্ত বিধর্মী হয়ে গেল, মুহাম্মদের ধর্ম গ্রহণ করলো, তাকে ইসলাম ধর্ম থেকে ফিরিয়ে আনতে হবে। পদ্ধতি কি মাও জানতেন আমার সন্তানটা আমার প্রতি দুর্বল, এই জন্য বুদ্ধি করছে, আমি খাইতামও না, পানও করবো না, পানাহার ত্যাগ করলেন। সাদ বিন মালিক খবর পাইলেন তার মা খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছেন, তিনি তো মায়ের প্রতি বড় দুর্বল, মায়ের জন্য পাগল, মায়ের প্রতি বড় ভালোবাসা, দৌড়ে মায়ের কাছে আসেন, মা তুমি নাকি খাবার দাবার বন্ধ করে দিয়েছো, ব্যাপারটা কি? কয় আমি অনশনে বইছি। আমরা দেশে অনশনে বই না, দেখবে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায়, পত্রিকায়, ওই অমকের বাড়িতে প্রেমিকা বিয়ের জন্য অনুসরণ হয়েছে, সাংঘাতিক বালাঘামের লেগে বইছে। ও মা বোনরা, বেপর্দা সম্পর্ক করবেন না। ও আমার যুবতী বোনরা, তোমাদেরকে অনুরোধ করে বলছি, ব্যাপারটা হয়ে আরেকটা যুবকের সাথে মোবাইলের মাধ্যমে দোকানে কলেজে গিয়ে আড্ডাবাজি করো না। তোমার জীবন ধ্বংস করে যখন শেষ করবে, তখন তাকে খুঁজে আর পাইবা না। একসাথে ফুচকা খায়, একসাথে ঘুরায়, একসাথে বেড়ায়, এরপরে যখন টের পাইছে তো বাপ বলে না, তখন মেয়েটা বলে অনেকদিন তো হলো সম্পর্ক, এখন আমাকে বিয়ে করে, এখন আর মোবাইল ধরে না, এখন মোবাইল করে দুঃখিত, সংযোগ দেওয়া সম্ভব না। তখন চলে যায় তার বাড়িতে, গিয়া বাড়ির দরজার সামনে বসে থাকে, কয় আমি মারা যাবো, আত্মহত্যা করব যদি আমার বিয়ে না করো। এটাকে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনুসরণ করে। সাংঘাতিক সোয়াব না, তাই না? সোয়াব না গুনাহ? ইমানদার এখন শয়তানের কাম মাথেন না দেখে আপনারা। আরে বুড়া হতে সোয়াব দেয়, এটা কাম করে জোয়ানো মাথে বুড়া। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। এখন সাদ বিন মালিকের মা অনশন, আমি খাবো না। মা সমস্যাটা কি তোমার? তুই মুহাম্মদের ধর্ম ছেড়ে ইসলাম ত্যাগ কর, তবে আমার খাওয়া দাওয়া ঢুকবে। আর যদি তুই ইসলাম ধর্ম না ছাড়িস, না খেয়ে মারা যাবো, আমাকে কেউ খাওয়াতে পারবে না। যেই মাত্র মা এই কথা বলছেন, সাদ বিন মালিকের ইমানে গায়বা বলে, মা তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে বড় মহব্বত করি, কলেজে দিয়ে ভালোবাসি, তবে শুনে রাখো আল্লাহর নবীর চেয়ে তোমাকে বেশি ভালোবাসি না। আমার ইমানের জন্য তোমার যদি শতবার মৃত্যু হয়, না খেয়ে মারা যাও, আমি ইসলাম ত্যাগ করতে পারবো না, নবীকেও ত্যাগ করতে পারবো না। সুবহানাল্লাহ। একজন বলেছেন বড় আস্তে বলেন, নবীর ভালোবাসা বেশি না মায়ের ভালোবাসা বেশি? তাহলে সাহাবীদের ইমানের দুর্বলতা আছে না পূর্ণাঙ্গ ইমানদার?
সাহাবীদের ঈমানে ভেজাল নাই, সাহাবীদের ঈমানে দুই নম্বরই নাই, সাহাবীদের ঈমানে মুনাফিকি নাই। যা মুখে বলেন ভিতরেও তা। আমার নবীর ভালোবাসা বেশি, আল্লাহর ভালোবাসা বেশি। নবীর ভালোবাসার কারণে যদি মা নিহত হয়ে যায়, তার সাথে মায়ের সাথে আপোষ চলতে পারে না। মায়ের মহব্বতের দুর্বলতার সামনে দুর্বল হলে চলবে না। মা তুমি মারা যাইতে পারো, নবীর ধর্ম ছাড়তে পারবো না। এই হলেন সাহাবী। হযরত আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল্লাহ। বাবা হলেন মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। চিন্তা করে দেখেন, বাপ মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, তার সন্তান, ছেলের নাম আব্দুল্লাহ। ছেলে পাক্কা মুসলমান, পাক্কা ঈমানদার, নবীর প্রিয় সাহাবী। এখন বাবা তো নবীর দুশমনী করে, এই সাহাবীর ভিতরে পেরেশানি। হায় হায়, আমার বাবা হেদায়েত গ্রহণ করলো না কেন? আমার বাবা নবীর দুশমনী করে কেন? ইসলামের বাতি জ্বলে না। তবে উপরে উপরে কিন্তু আবার নবীর প্রশংসা করত। এমনও পাওয়া যায়, এই মুনাফিক আব্দুল্লাহ নবী যখন মদিনায় আসলেন, নবীর মিম্বারের পাশে দাঁড়ায় বক্তব্য দিও, এই মুনাফিক আব্দুল্লাহ, হে মদিনাবাসী, তোমাদের বড় সৌভাগ্য, তোমরা এমন একজন নবী পাইছো, তার হাত ধরে তোমরা শান্তি পাইবা, জান্নাত পেয়ে যাবা। তোমরা কোনোদিন এই নবীর থেকে তোমরা ছেড়ে যাবা না, এই নবীকে তোমরা সবসময় সহযোগিতা করবা। বক্তব্য দিতে আব্দুল্লাহ ইবনে উবাই তো উপরে উপরে বক্তব্য দিত, ভিতরে ভিতরে শয়তানি করতো। জোরে বলেন ঠিক না বেটি? এই যে একটা মুনাফিক আমরা বাংলাদেশে আসেনি, কথা কয় না, উপরে উপরে দাওয়াত তাবলীগের কথা কয়, পাগড়ি বাইন্ধে ঘুরে, সামরার মোজা লাগাইয়া ঘুরায়, মাসা করে, আর টঙ্গীর ময়দানে আলেম উলামাকে নির্মমভাবে হত্যা করে। এরা কোনদিন খাঁটি তাবলীগী হতে পারে না, এরা খাঁটি ইমানদার হতে পারে না। নিঃসন্দেহে এদের ভিতরে সমস্যা আছে, মুনাফিকি আছে। কোন ইমানদার, কোন মুসলমান কোনদিন কোন আলেমদের গায়ে হাত তুলতে পারে না। ঘুমন্ত মানুষ, মুসাফির মানুষ ময়দানে গেছে ইস্তেমার কাজের জন্য, এদেরকে ঘুমন্ত অবস্থায় হত্যা করেছে। আমি এই ইস্যুতে আগে এত কথা বলি নাই, কিন্তু কালকার যে ঘটনা সহ্য নিজেকে ধরে রাখতে পারছি না। কত বড় জালেম হলে ঘুমন্ত মুসাফির মানুষদের উপর আক্রমণ করতে পারে। তাদের বয়সে, বাবার বয়সে সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, আর একটা মানুষের দাড়ি যখন সাদা হয়ে যায়, আল্লাহ নবী বলেন এমন মানুষগুলো যখন আল্লাহর দরবারে হাত তুলে, তাদেরকে ফিরাই দিতে আল্লাহ লজ্জাবোধ হয়। এই সাদা দাড়িওয়ালা মানুষদের উপরে আক্রমণ। তারা টঙ্গীর ময়দানে এই সমস্ত মাদ্রাসার ছাত্র, মুসাফির, মুরব্বীদের গায়ে হাত তুলেছে এবং শহীদ করেছে। এরা কোনোদিনও খাঁটি ইমানদার হতে পারে না। আব্দুল্লাহ ইবনে উবাই, তার ছেলে আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ, বাবার নামও আব্দুল্লাহ। ছেলে তো পাক্কা ইমানদার। একদিন নবী বসে বসে পানি পান করছেন, পানি পান করছেন। ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে আছেন নবীর নূরের চেহারা দেখে দেখে। এরপর হঠাৎ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পুরোটা পানি পান করেন না, একটু পানি রেখে দিবেন। নবী বলেন, কি করবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমার বাবার ভিতরে ইসলামের বাতি জ্বলে নাই, আপনার মহব্বত ঢোকে নাই, কোরআনের ভালোবাসা ঢোকে নাই, আল্লাহর ইশক আর মহব্বত আর মারিফত ঢোকে নাই। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার বিশ্বাস আপনার মুবারক মুখের পানির একটা ফোঁটা যদি আমার বাবার পেটে ঢোকাতে পারি, তাহলে এই উসিলায় আল্লাহ আমার বাবার ভিতরে ঈমানের বাতি জ্বালায়া দেবেন। আসিনি নবীর মুখের পানির বরকত। তখন তো আরেক দল বাইরে, আমরা বাংলাদেশে, এরা বরকতুল মানে না। আমরা বরকত বিশ্বাস করি, কোরআনেও আছে, সাহাবায়ে কেরামের আমলেও আছে। বলেন বরকত আসেনি না নাই? সারা বাংলাদেশের জেলার মানুষ একরকম, সিলেটের মানুষ আরেক রকম। কারণটা কি? আমরা বিশ্বাস করি এটা শাহজালালের বরকত, শাহপরানের বরকত, শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানির বরকত, শেখে কাউরিয়ার বরকত, শেখে ফুলবাড়ির বরকত, টাকাদপুরি শেখ সাহেবের বরকত। জোরে বলেন ঠিক না বেঠি? এখানকার মানুষের চাল চলন, কথাবার্তা, ইসলামের প্রতি ভালোবাসা ভিন্ন ধরনের। ব্রাহ্মণবাড়ির কিছু জেলার আজ মানুষ আছে, ব্রাহ্মণবাড়ি একটা জেলা, ওই এলাকার মানুষের অন্যান্য জেলার সাথে মিলে না। এরা হলো বড় বীর বাহাদুর। কেউ যদি কোনো উল্টা পাল্টা করে সবার আগে দাঁড়ায় যায় ব্রাহ্মণবাড়ির মুসলমান। কারণ কি? ওইখানে হযরত ফখরে বাঙ্গালের বরকত আছে, ইউনুস রহমাতুল্লাহ আলাইহির বরকত আছে, মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির বরকত আছে। বরকত মানুননি আল্লাহ কোরআনে কইছেন বরকত আছে। একটা সিন্ধুকের কথা কইছেন, এই সিন্ধুক মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এদের ব্যবহার করা জিনিস আছে। আল্লাহ বলতে বরকতের সিন্ধুক, বরকতের সিন্ধুক। وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون
এখন যারা বরকত বিশ্বাস করে এরা উলামায়ে কেরামকে মানে বুঝে কথা, আলেমদের সাথে বরকত আছে। যাদের ভিতরে ইসলাম ঠিক মতো ঢুকছে না এরা আলেমদের গায়ে হাত তোলে আর বরকত বিশ্বাস করে। এই জামানায় আছে কইছি কয়েক জায়গায়, বেশি করে মানুষের বদনাম করে আবার, কিন্তু আপনারা হয়তো শুনছেন না। এখন বড় সমস্যা এই যে ক্যামেরা ফিট করে দিয়েছে, এই কথা আমার শুনবো আরেক জায়গায়। এখন আবার যদি কোনো জায়গায় বলি কয়ে হুজুরে এক ওয়াজি করে, তা আপনারা তো শুনছেন নেটে বই তো আরেক জায়গায় কইছি হুজুরে এক ওয়াজি করে। আমার এক নাতি ভাগনা আর বাতিজি বিয়ে হয়েছে, আমার আপন বাতিজি আপন ভাগনা, রিস্তা দুইটা। নাতি জন্ম হয়েছে গত বছর, জন্মের পরে অসুস্থ হবিগঞ্জ থেকে সিলেট আনলো, এই যে হাসপাতাল মেডিকেল কলেজ একটা প্রাইভেট কি নাম নর্থ ইস্টে, প্রায় 2 মাস চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে গেছে। 2 দিন পরে আবার অসুস্থ, কি জ্বর, প্রচন্ড জ্বর, ইঞ্জেকশন অ্যান্টিবায়োটিক কত কিছু কামায়। আমার ছোট ভাই মৌলানা হাফেজ মৌলানা মাবরুর হঠাৎ করে কয় কইতে ওষুধে কমতো না, আমি একটা চিকিৎসা কথা কই মাইনা দেবো। তোর আবার কোন চিকিৎসা? আব্বার ব্যবহার করে একটা পাঞ্জাবি নিয়ে আছে, এটাতে ফেসায় তো জ্বর যাবে। মানে বাস্তব দর্শক সত্যি, আব্বার কালো একটা পাঞ্জাবি শীতকাল এটা পড়তে না, এটা আসলে এই পাঞ্জাবি দিয়ে আমার বাতিজি ফেসায় ঘন্টা ধরে এই যে জ্বর পড়ছিল আর জ্বর উঠছে। বরকত বরকত আমাদের বুজুর্গ দিন মানতেন। চট্টগ্রামে শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু বারাকাতুহু, উনি একবার কোন সময় আগরতলা জেলে ছিলেন, এখান থেকে মুক্ত হয়ে গেলেন জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহিকে দেখার জন্য। জমিরুদ্দিন 2 জন, পরের জন আগের জন, অনেক বড় শেখুল ইন্দের সাথে ছিলেন সম্ভবত মনে হয়। ওনাকে দেখা করার জন্য গেছেন। যখন খাইতে বসছেন মাদানী রহমতুল্লাহ আলাইহি খাওয়ার মাঝখানে পানি পান করছেন। পানি পান করে কি মনে কইরা একটু পানি রয়েছে থুতু দিয়ে রেখে দিয়েছে। জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ থাবা দিয়ে গ্লাসটা নিয়ে পুরাটা পানি গায়ে গেছে। মাদানী রহমতুল্লাহ আপ তো মেরে সাজিশ তো নাকাম কর দিয়া। এটার রিওয়ায়াতটা শুনছি জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির নাতি মারা গেছেন কিছুদিন আগে, যারা হাটাজারি পড়ছেন চিনবেন, ইলিয়াস মানফিকি রাহিমাহুল্লাহ, বহুত বড় মাপের আলেম ছিলেন। বাকি ইতিহাস যেগুলো আপনাদেরকে বলার বিষয় না, ওগুলো আমাকে আমরা জানি নাই। উনি আবার আব্বার ক্লাসমেট, একসাথে লাহোরে পড়ছেন। লাহোরের জামিয়া আশরাফিয়ার বর্তমান মুহতামিম পাকিস্তান দফাকের নায়েব ফজলুর রহিম সাহেব আব্বা ওনারা একসাথে লেখাপড়া করছে। উনি আসছিলেন আমাদের বাসায় পাকিস্তান থেকে, তো উনিও আসছিলেন চিটায়। তখন এই মজমায় বসে এই কাহিনী শুনেছেন, আব্বাজিও উপস্থিত ছিলেন, আমিও ছিলাম, আরো অনেক আলেম ওলামা। এখন জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি গ্লাসে পানি নিয়ে মদনী সাহেব করে, আপনি তো আমার ষড়যন্ত্র ব্যর্থ করে দিলেন। জমিরুদ্দিন সাহেব বলেন, হ্যাঁ ষড়যন্ত্র বুঝে ব্যর্থ করেছে, আমি কত বছর ধরে অপেক্ষায় যে আওলাদ রাসূলের পক্ষের বরকতের পানি পান করবো। আর আমরা যখন নতুন নতুন টেরি বেরিয়েছে বরকত বিশ্বাস করে। অথচ ইবনে আব্বাসের রিওয়ায়াত আল বারাকাতু মাআ কাফিরিকুম, তোমাদের কাফিরদের সাথে তোমাদের বরকত আছে। খালি বরকতের ওয়াজ করলে তো বহু লম্বা হয়ে যাবে। এই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু পানি রাখেন, আমার বাবাকে পান করাবো। নবী রাখছেন। এই সাহাবী পানি নিয়ে গেছেন বাড়ি গিয়ে তার বাপরে আব্দুল্লাহকে, বাবা তুমি এই পানিটা পান করো। আব্দুল্লাহ ইবনে উবাই আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, হঠাৎ করে এই পানি নিয়ে আসে, কিসের পানি এটা? বলে, তোমার ভিতরে তো ইসলামের বাতি জ্বলে নাই, নবীর দুশমনী, ইসলামের প্রতি বিদ্বেষ, এটা নবীর মুখের বরকতের পানি। ও বাবা, আমার বিশ্বাস নবীর মুখের বরকতের পানি যদি তুমি পান করতে পারো, এর বরকতে আল্লাহ তোমার ভিতরে ইসলামের বাতি জ্বালিয়ে দিবেন। এই কম বক্ত তুই আর কাম পাইছিস না, তুই মোহাম্মদের মুখে পানি আনছস, এই পানিটা না এটা তোর মার ফেসা বানতে বলা আছে। শুনে এই কথা শুনে হযরত আব্দুল্লাহ সাহাবী আব্দুল্লাহ ভিতরটা ঝাঁঝরা হয়ে গেছে, ইমানে গায়রত জাগ্রত হয়ে গেছে। যাওয়ার সময় বড় আনন্দের সাথে গিয়েছিলেন, ফেরত আসলেন একটু পরে নবীর কাছে চেহারাটা বলে। নবী জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ তুমি না বড় আনন্দের সাথে পানি নিয়ে গেলা, এখন তুমি ফেরত আসতেছো, তোমার চেহারা বিধ্বস্ত, কারণটা কি? বলেন, ইয়া রাসূলুল্লাহ বড় আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে আপনার
আপনার মুখের বরকতের পানি নিয়েছিলাম আমার বাবাকে পান করানোর জন্য, কিন্তু আমার বাবা তো এই কথা বললো, আপনার পানি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে। নবী বলেন, এখন কি করতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি চাই না আমার এই বাবা আর দুনিয়াতে বেঁচে থাকুক, আমি শুধুমাত্র আপনার কাছ থেকে অনুমতি নিতে আসলাম, আপনি অনুমতি দিলে আমার নিজ হাতে আমার বাবার মাথা ফালায় দেব, নিজ হাতে বাবাকে হত্যা করব। এখন বলেন, এই সাহাবীর ভিতরে নবীর ভালোবাসা বেশি না বাবার ভালোবাসা? হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা ইবনুল জাররাহ উনি বলেন, উহুদের প্রান্তরে আমার বাবা কাফেরের পক্ষে, আমি ঈমানদারের পক্ষে, আমি তো কোরআনের পক্ষে, আমি তো নবীর সাথে যুদ্ধের ময়দানে, আর আমার বাবা কাফেরদের পক্ষে, কাফেরদের সাথে তুমুল লড়াই চলছে। বারবার আমার বাবা সামনে পড়ে যান, আমি পাশ কেটে অন্যদিকে চলে যাই, আবারও আমার সামনে চলে আসেন, আমি পাশ কেটে অন্যদিকে চলে যাই। শত হলোই তো বাবা, বারবার দেখলাম না না আমার বাবা তো চোখের আড়াল হয় না, বারবার সামনে চলে আসে। চিন্তা করলাম আর খাতির করা যায় না, হোক আমার বাবা ইসলামের দুশ্মন হওয়া, ইসলামের বিপক্ষে লড়াই করতে আসছে, কাজে এই বাবার আর বেঁচে থাকার অধিকার নাই। আল্লাহু আকবার বলে আমার বাবার মাথা আমি ফালাই দিচ্ছি। তখন আল্লাহ আয়াত নাযিল করেছেন, لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবীদের কথা বলেন, নবী যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, তাদেরকে আপনি এমন পাবেন না যারা ইসলামের বিপক্ষে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে চ্যালেঞ্জ গ্রহণ করে, চ্যালেঞ্জ ছড়ে দেয়। যারা সত্যিকার অর্থে আপনার সাহাবী ঈমানদার, তারা কখনোই এই ইসলামের দুশমনদের সাথে আপোষ করবে না, চাই তার পিতা হোক, চাই তার সন্তান হোক, চাই তার ভাই হোক, চাই তার গোষ্ঠীর মানুষ হোক, কারোর সাথে আপোষ করবে না। বাতিলের সাথে আপোষহীন নীতিমালা গ্রহণ করতেন কারা? সাহাবায়ে কেরাম। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবীদের ঈমান, তাদের চেতনার কথা বলেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। الله পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষ না রাসূলুল্লাহ? কথা বলেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেররা মুহাম্মদ মানে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানে, এদের আপত্তির জায়গা হলো রাসূলুল্লাহ। হুদায়বিয়া সন্ধি চুক্তিনামা লেখা হচ্ছে, যখন আলোচনা শেষ নবী হযরত আলীকে দায়িত্ব দিলেন চুক্তিনামা লেখো। হযরত আলী লিখছেন, এই চুক্তিনামা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মক্কার কুরাইশ নেতাদের মাঝে। যেই কথা লিখছেন সাথে সাথে কুরাইশরা হৈ হৈ করে উঠছে, কি হইছে? এই রাসূলুল্লাহ কাটতে হবে। রাসূলুল্লাহ যদি আমরা মানি হইতে, এটা আপনার সাথে ঝগড়ার কোনো দরকারই নাই, সব ঝগড়া এটা নিয়ে। আপনি বলেন আপনি রাসূল, আমরা মানি না, এটা নিয়ে তো বদরের যুদ্ধ, এটা নিয়ে তো উহুদের যুদ্ধ, এটা নিয়ে তো হুনাইনের যুদ্ধ, এটা নিয়ে তো আপনাদের হিজরত। না না, রাসূলুল্লাহ কাটতে হবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখেন। নবী বলেন, অসুবিধা নাই, তোমরা কেউ যদি রাসূলুল্লাহ নাও বলো, আমার আল্লাহ বলছেন আমি রাসূল। আলী কাইটা দাও। হযরত আলী কলম রেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাত দিয়া রাসূলুল্লাহ কেটে ফেলবো, এত বড় স্পর্ধা আমার নাই, আমার দ্বারা সম্ভব না, এটা আমার গায়রাতের খেলাফ, আমার ঈমানের খেলাফ, আমি রাসূলুল্লাহ কাটতে পারবো না। তখন নবীজি কলম হাতে নিয়ে বলেন, কোন জায়গায় রাসূলুল্লাহ লাগছে দেখায় দাও, আমি কাটবো। তখন নবী তার নিজ হাতে রাসূলুল্লাহ কাটছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মক্কার মুশরিকের দল, তোমরা যদি মুহাম্মদকে রাসূল না মানো, রাসূল না মানো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদ সাধারণ কোন মানুষ না, তিনি আল্লাহর রাসূল। দুই নাম্বার, والذين معه أشداء على الكفار رحماء بينهم। আমার রাসূল মুহাম্মদ
আমার রাসূল মুহাম্মাদের সঙ্গে যারা, মুহাম্মাদের সাহাবীরা যারা, এদের গুনাহগুণ শোনো। রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আমার নবীর সাহাবীদের পরিচয় হলো এরা কাফেরদের বিরুদ্ধে বড় কঠোর, নিজেদের বড় মধ্যে বড় রহমদিন, বড় দয়াবান, বড় প্রিয়, বড় ভালোবাসা, নিজেদের ভিতরে ভালোবাসা, কিন্তু কাফেরদের বিরুদ্ধে বড় কঠোর। এটা ছিল সাহাবায়ে কেরামের একটা পরিচয়, সাহাবায়ে কেরামের আখলাক, সাহাবায়ে কেরামের পদক্ষেপ, সাহাবায়ে কেরামের দৃষ্টিভঙ্গি। কাফেরদের বিরুদ্ধে ওনারা বড় কঠোর ছিলেন, কিন্তু ইমানদারদের বেলায় বড় নরম। কিন্তু বর্তমান জমানায় মুসলমানরা, বিশেষ করে মুসলিম দেশগুলোর শাসকরা পুরা উল্টা। এরা কাফেরদের বিরুদ্ধে সাথে বড় নরম, আর নিজ দেশের মুসলমানদের বিরুদ্ধে বড় কঠোর। জোরে বলেন ঠিক না বেঠিক? নিজ দেশের মানুষগুলি করে মারে, তার বুক কাঁপে না। আর ইন্ডিয়া, ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তারা যখন সীমান্তে মানুষ মারে কথা কয় না। অথচ সাহাবায়ে কেরামের তাদের চরিত্র ছিল এরা মুমিনদের ব্যাপারে নরম, কিন্তু কাফেরদের বিরুদ্ধে কঠোর। দেখুন ইতিহাস আমাদের সামনে আছে, হযরত আলী আর হযরত আমির মুয়াবিয়া, তাদের মধ্যে যুদ্ধ হয়েছিল একটা ইজতিহাদি বিষয় নিয়ে। তখন রোমের খ্রিস্টানরা বড় সুযোগ মনে করলো, এখন লাগাই দিই। হযরত আমির মুয়াবিয়ার কাছে এসে, আমির মুয়াবিয়া, আপনি চাইলে আপনি আলীর বিরুদ্ধে যুদ্ধের ডাক দেন, অস্ত্র শস্ত্র পরামর্শ শূন্য যা লাগে আমরা আপনাকে দেব। যেই মাত্র এই কথা বলছেন, তখন আমির মুয়াবিয়া বলেন, লাল কুত্তা বাহিনী শুনে রাখো, আলীর সাথে আমার যুদ্ধ হইটা আমাদের ঘরের ব্যাপার, আমাদের একটা বিষয় নিয়ে। কিন্তু তুমি যদি আলীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করো, তাহলে আলীর পক্ষে যে ব্যক্তির সর্বপ্রথম ময়দানে নামবে সেটা হলো আমির মুয়াবিয়া। দেখছেন? অথচ আমাদের পদক্ষেপ, বিজাতীয়দের সংস্কৃতি আমাদের পছন্দ, মুসলমানদের কথা পছন্দ হয় না। খ্রিস্টানদের সাথে আমাদের বড় সুসম্পর্ক, মুসলমানদের সাথে আমার সুসম্পর্ক নাই। হিন্দুত্ববাদীদের সাথে আমাদের ক্ষমতা টিকাইবার জন্য সুসম্পর্ক, নিজ দেশের মুসলিম নাগরিকদের প্রতি ভালোবাসা নাই। ও আমার ভাইরা, এর একমাত্র কারণ হলো বর্তমানে মুসলমান আছে, কিন্তু সাহাবীওয়ালা মুসলমান নাই। কথা বুঝাইতে পারতেছি আপনাদেরকে? কাজে আমাদেরকে কেওয়ালা মুসলমান হতে হবে, সাহাবীওয়ালা মুসলমান। والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আল্লাহ বলেন, নবীর সাহাবী যারা আছেন তারা আমাদের মতো বাজারে ঘোরাফেরা করে না, এরা আড্ডাবাজিতে সময় নষ্ট করে না। রব্বুল আলামিন বলেন, তারাহুম রুকআন সুজদা, তাদেরকে আপনি রুকু অবস্থায় দেখবেন, সিজদা অবস্থায় দেখবেন। সাহাবীদের চরিত্র ছিল দিনের বেলায় ঘোড়ার উপর, রাতের বেলায় আল্লাহর দরবারে। মাঝে মাঝে এমন হয়েছে কইয়া থামাইতেছে। হযরত সালমান আর হযরত আবু দারদা দুইজনে বন্ধুত্ব রাসূল করায় দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুইজনে বন্ধুত্ব। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একদিন হযরত সালমান রাদিয়াল্লাহু গেলেন। যায় দেখেন আবু দারদার মা পোশাক আশাক উস্কো খুস্কো, মনটা কেমন মলিন, চেহারাটা মলিন। জিজ্ঞেস করেন, আপনার এই অবস্থা কেন, এই পোশাকে কেন? বলে, তোমার বন্ধু আবু দারদার চিন্তা। কি হয়েছে? কে আবু দারদা? তার সংসারের খবর নাই, বউয়ের খবর নাই, কিচ্ছু খবর নাই, সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। সুবহানাল্লাহ। সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে সার্বক্ষণিক ভাবে, আর দুনিয়ার কোনো চিন্তা নাই। ভুল না শুনতে এটা একটু করে বলতেছি, দেখি সাহাবীর ভিতরে আবেগটা কত। তারা রুকআন সুজদা। হযরত সালমান বলেন, ঠিক আছে। এখন বন্ধুর বাড়িতে বন্ধু আছে, আবু দারদা বড় আয়োজন করছেন, খাবারের আয়োজন। যখন খাইতে বসছেন, হযরত সালমানের সামনে খাবার, আবু দারদা বসে রয়েছেন। সালমান বলেন, খাইবা না? আবু দারদা বলে, আমি রোজা। বলে, রোজা ভাঙবো? তুমি যদি আমার সাথে না খাও তাহলে আমি খাবো না। মা তাগিয়ে গেছেন, সবসময় রোজা রাখে। আচ্ছা, এখন বন্ধু বলছেন, খাইছেন, রোজা ভাঙছেন। এখন রাতের বেলা শুইতে গেছেন, হযরত সালমানকে ভালো করে বিস্তারিত করে শোয়াইছেন, উনি নামাজের প্রস্তুতি নিচ্ছেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলে, আবু দারদা কোথায় যাচ্ছ? ঘুমাইবে না? বলেন, আমি নামাজ পড়বো। বলে, নামাজ না, ঘুমাবো। শোয়াইছেন। একটু পরে আবু দারদা আবার দাঁড়ায় যান, বলেন এখন না, আবার শো। একটু পরে আবার দাঁড়ায় যান, বলে না এখন নামাজ না, আরো পরে।
এরপরে রাত যখন শেষ দিকে চলে গেছে, শেষ রাত্রিতে হযরত সালমান বলেন, এখন উঠো, তুমিও নামাজ পড়বা, আমিও পড়বো, দুজন তাহাজ্জুদ পড়বো। এরপরে বলছেন, ওলি আইনাইকা হাক্কুন ওলি নাফসিকা আলাইকা হাক্কুন ওলি যাওজিকা আলাইকা হাক্কুন। আরো অনেক কথা আছে যে দেখো, লাগাতার রোজা, লাগাতার নামাজ পড়ার জন্য আল্লাহ বলেন না, তোমার শরীরের তোমার উপর একটা হক আছে, তোমার চোখের হক আছে, তোমার অঙ্গ প্রত্যঙ্গের হক আছে, তোমার স্ত্রীর হক আছে, তোমার নফসের হক আছে। কাজে এত বেশি লাগাতার রোজা আর লাগাতার নামাজের কথা তো আল্লাহ বলেন নাই। তুমি রাতে কিছু সময় ঘুমাইবা, তারপরে শেষ রাত্রিতে নামাজ পড়বা। আবু দারদা বলেন, কথাটা হয়েছে কি হয়েছে না, হয়েছে কি হয়েছে না, গিয়ে রাসূলকে শুনাইছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এরকম করতাম। সালমান দিয়ে কথা বলে, আল্লাহর নবী বলেন, ক্বালা সালমান হাক্কুন, সালমান যে কথা কইছে এটাই সত্য, তোমারটা ভুল। তো মুহতারাম হাজিরিন, কিন্তু সাহাবায়ে কেরামের ভিতরে দেখেন কত আবেগ। তারা যখন নামাজে দাঁড়াতেন কোনো খবর নাই। এক সাহাবী আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে ফেরত আসার সময় পাহারাদার নিযুক্ত করলেন। উনি পাহারাদারি করতেছেন, নামটা গেছে গেছে আব্বাসের বিষয়িত মনে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজ পড়তেছেন। কাফেররা কয় মহা সুযোগ যায়, রাত গভীর, কেউ দেখে না, মারছে তীর, ওনার পিঠে লাগছে, কিন্তু ওনার খবরই নাই, নামাজ পড়তেই আছে। কাফেররা ভাবলো মনে হয় তীরটা লাগে নাই, আবার তীর মারছে, এরপরেও খবর নাই, আবার তীর মারছে, পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে, ওনার খবরই নাই, কারণ ওনার কানেকশন হয়ে গেছে নামাজের ভিতরে কার সাথে? আল্লাহর সাথে। এই হলেন নবীর সাহাবীরা। এই জন্য মুহতারাম হাজিরিন, সাহাবীর ইতিহাস একে একে বলতে গেলে কোন সাইড দিয়ে বলবো, হঠাৎ করে বিষয় বস্তু আমি কোন খেয়ে হারিয়ে ফেলছি, কোন দিক থেকে বলবো। তবে শোনেন আল্লাহ কি বলছে। এই সাহাবীদের ইমানের বেলায় সাহাবীদের কুরবানি, আমলের বেলায় সাহাবীদের কুরবানি, সৎকার বেলায় সাহাবীদের কুরবানি, জিহাদের ময়দানে সাহাবীদের কুরবানি, কোন দিক নিয়ে আলোচনা করবেন, জিন্দেগি ভর আলোচনা করলেও তাদের ইমানি পরীক্ষার এই চমৎকার আলোচনা শুনলে শেষ হবে না। এই জন্য রব্বুল আলামিন উসুল বলে দিয়েছেন সূরা তাওবায়, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। রব্বুল আলামিন বলেন, চাই মুহাজির সাহাবী হোক, চাই আনসার সাহাবী হোক, যারা অগ্রগামী হয়েছে, পরবর্তীতে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, সিনিয়র সাহাবীদের যারা অনুসরণ করেছে, রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে সন্তুষ্ট, তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট। দুনিয়ায় থাকতে আল্লাহ ঘোষণা দেয়া দিলেন, আখিরে নবীর সাহাবীদের ব্যাপারে আমি আল্লাহ সন্তুষ্ট। যাদের ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, এদের সমালোচনা করার অধিকার কোনো ঈমানদারের নাই। কথা কয় না? এই জন্যই আম্বিয়ায়ে কেরামকে বলা হয় মাসুম, আর সাহাবীদেরকে বলা হয় মাগফুর। মাগফুর, সাহাবায়ে কেরামের অনেক ভুল হয়েছে, বেগুনা তো একমাত্র আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কেরাম ছাড়া কোনো মানুষ বেগুনা না, সবারই কিছু না কিছু গুনাহ আছে। কিন্তু সাহাবায়ে কেরামকে দুনিয়াতে আল্লাহ ঘোষণা দেয়া দিয়েছেন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, যাদেরকে মাগফুর ঘোষণা করা হয়েছে, এদের সমালোচনা যারাই করবে, নিঃসন্দেহে কোনো না কোনো বাতিল শক্তির সাথে তার কানেকশন আছে। দুইজনে বলছেন ঠিক, বাকিরা বোঝা যায় বিশ্বাস হয়েছে না, হুজুর তো আছে না আমার সামনে, তাহলে দুইজন বলেন ঠিক। যদি বলেন সাহাবীদের সমালোচনা যারা করে এরা হকপন্থী না বাতিলপন্থী, আওয়াজ দিয়ে বলতে হবে। আর যারা করে কি পন্থী? বাতিলপন্থী। কোনো মুফতি লাগবে না, আপনারাই ফতোয়া দিতে পারবেন। কেউ যদি কোনো সাহাবীর সমালোচনা, চাই তিনি আবু বকর হন, চাই তিনি ওমর হন, চাই তিনি আমির মুআবিয়া হন, চাই তিনি সাদ বিন আবি ওয়াক্কাস হন, চাই তিনি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস হন, যাই হোক না কেন, কোন একজন সাহাবীর সমালোচনা কেউ যদি করে, নিঃসন্দেহে তার ভিতরে মুনাফিকি আছে। আর জোরে কান। এবার সর্বশেষ একটা হাদিস শুনাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম একবার নামাজ পড়ে বসে রয়েছেন, মাগরিবের নামাজ পড়ে যান না, সাহাবীরা বসা, বলে আচ্ছা এশারের নামাজটা পড়েই যাই নবীর পিছনে। নবী যে আবার এশারটা আসছেন, আয়েশা দেখেন দূরের অনেক সাহাবীরা বসা, কি ব্যাপার তোমরা বাড়ি ঘরে যাও নাই? ইয়া রাসূলুল্লাহ, বড় মজা লাগে আপনার দরবারে, মাগরিবের নামাজটা বললাম, চাচ্ছি এশারের নামাজটাই পড়ে যাই, কিছু নসিহত করলেন, নসিহত শুনবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন যে আমার সাহাবীরা এরা আসমানের তারকার মতো। সুবহানাল্লাহ। নবী বলেন আমি হলাম আসমানের চন্দ্র, আসমানের চন্দ্র, আসমানের চন্দ্র। আল্লাহর নবী বলেন আমি হলাম ইসলামের সূর্য, যতদিন পর্যন্ত সূর্য থাকবে
যতদিন পর্যন্ত সূর্য থাকবে আসমানের কোনো বিপদ হবে না, যতদিন পর্যন্ত তারকারাজি থাকবে আসমানের বিপদ হয় না। আল্লাহ নবী বলেন, শোনো শোনো, যতদিন পর্যন্ত আসমানে তারকারাজি থাকবে আসমান ধ্বংস হবে না। যেদিন আসমানের তারকারাজি গুলো জমিনে খসে পড়বে সেদিন দুনিয়া কিয়ামত হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, যতদিন পর্যন্ত আমি দুনিয়ায় আছি সাহাবায়ে কেরামের যে সমস্ত বিপদ আপদ এগুলো আসবে না। যখন আমি দুনিয়া থেকে চলে যাব তখন সাহাবায়ে কেরামের সামনে বিভিন্ন বিপদ আপদ আসবে, বিভিন্ন পরীক্ষা আসবে। তবে শুনে রাখো, আসহাবি আমানাতুন লিল উম্মাহ, আমার সাহাবীরা হলেন উম্মতের জন্য নিরাপত্তার গ্যারান্টি। যতদিন পর্যন্ত আমার সাহাবীরা দুনিয়া থাকবেন উম্মতের সামনে ফিতনা ফাসাদ আসবে না। যেদিন আমার সাহাবীরাও দুনিয়া থেকে চলে যাবেন উম্মতের মাঝে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ দেখা দিবে। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা আমানাতুল লিল উম্মাহ, এরা হলো উম্মতের নিরাপত্তা, উম্মতের নিরাপত্তা। এই জন্য ভাইরা আমার, যতদিন পর্যন্ত সাহাবীদের যুগ ছিল কাফের মুশরিক বেঈমানরা ইসলামকে পদানত করতে পারে নাই, মুসলমানদেরকে লাঞ্ছিত করতে পারে নাই, মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। যেদিন থেকে সাহাবীদের জিন্দেগি শেষ হয়ে গেল, সাহাবীদের যুগ শেষ হয়ে গেল, আস্তে আস্তে ইসলাম দুর্বল হতে শুরু করেছে। যে সাহাবীদেরকে আল্লাহ নবী বলছেন উম্মতের হেদায়েতের, উম্মতের হেফাজতের গ্যারান্টি, তুমি কোন আত্মা নিয়ে, কোন কলিজা নিয়ে সাহাবীদের সমালোচনা করো? আমার আব্বা একটা দৃষ্টান্ত দিয়ে বলেছেন, একটা দৃষ্টান্ত, একটা গল্পের মতো আর কি, কৌতুক। ঈদের চাঁদ উঠেছে, ঈদের চাঁদ, ঈদের চাঁদ, সব মানুষ ঈদের চাঁদ উঠে, ঈদের চাঁদ উঠে, ঈদের চাঁদ। এক বুড়া চাষা নিয়েও হয়েছে, এত সাংকুর বাতিজা দেখে এবারের ঈদের সান বালা না। কি চাচা, এবারের ঈদের সানের মধ্যে পায়খানার দুর্গন্ধ, বেকুব পাইছে। বাতি যারা পারে এটা কি করে চাচা, চান্দে যদি পায়খানার গন্ধ থাকে দুনিয়াতে বুকে সমস্যা অন্য জায়গায়। সালাক সুলাক বাতি যায় একটা চাচা আপনার হাতটা দেখিছে, এখন ছায়া থেকে চাচার হাতও পায়খানা লেগে গেছে। চাচা চান্দে পায়খানা না, তোমার হাতও পায়খানা। যারা সাহাবীদের সমালোচনা করে, সাহাবীরা ত্রুটিমুক্ত, সাহাবীদের সমস্যা না। যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে এদের কলমের মধ্যে সমস্যা, এদের চরিত্রে সমস্যা। যারা সাহাবীদের সমালোচনা করে তোমার সমস্যা, সাহাবীদের কোনো সমস্যা নেই। যারা বলেন ঠিক না বেঠিক? তাদের হাজির বড় হুঁশিয়ার, বড় হুঁশিয়ার, বড় সাবধান করে দিচ্ছি। এখন ইউটিউবের জমানা, সোশ্যাল মিডিয়ার জমানা। আমার মতো দেখবেন পাগড়িওয়ালা আয়সা ওয়াশ করতেছে, কি সুন্দর চেহারা, লিপস্টিক লাগায়, সোনালী চশমা লাগায়, কি সুন্দর সুন্দর টুপি, আরো কি সুন্দর টাইপি, আর ভাষা কত সুন্দর, মাঝে মাঝে ইংলিশও বলবে, স্টাডি বলবে, আরো কত কিছু বলবে, সাহাবা বিদ্বেষী। কাজের সুন্দর পাগড়ি দেখলেই, সুন্দর চশমা আর সুন্দর ভাষা আর ইংরেজি শব্দ শুনলে তার ভক্ত হয়ে যায় না। আমি বলি, এই জমানায় যদি নিরাপদ থাকতে চান আর নিজের আকীদার হেফাজত করতে চান তাহলে আগে যাচাই করবেন দেওবন্দি সিলসিলার কওমি গরমের আলেম কিনা। আমি বলছি না কওমি মাদ্রাসা না পড়লে কারো আকীদা খারাপ হয়ে গেছে, তবে যারা দেওবন্দি সিলসিলায় পড়ে, দেওবন্দি দৃষ্টিভঙ্গি মানে, এরাকে আকীদা সহি রাখার গ্যারান্টি হলো এই দলের মানুষ। অন্য জায়গায় নাই আমি কথা বলছি না, থাকতে পারে অন্যের খবরটা আমি জানি না, আমি তো আমার ঘরের খবর বলতে পারবো। এই ভারতীয় উপমহাদেশ না, শুধু সারা পৃথিবীতে ইসলামের নমুনা, সাহাবায়ে কেরামের নমুনা, ইসলামের বাস্তব নমুনা যারা হেফাজত করে যাচ্ছে এরা হলো উলামায়ে দেওবন্দ। আপনারা বিশ্বটা ভ্রমণ করে দেখেন, ইসলামিক পণ্ডিত পাবেন, মিশরে পাবেন বড় বড় পণ্ডিত, কিন্তু দেখলে মনে হয় না এই লোকটা আলেম। কোট প্যান্ট টাই পরা, বড় মুহাদ্দিস, বড় ফকিহ, হাদিস পড়াচ্ছে, দর্শ দিচ্ছে, সুবহানাল্লাহ। উজবেকিস্তান সফরে গিয়েছিলাম গত বছর, কত বড় বড় আলেম, কিন্তু চেহারা দেখলে বোঝা যায় না। কোন রকম একটা টুপি আছে, কারো দাড়ি একবারেই নাই, কার দু একজনের দাড়ি আছে কদম ফুলের মতো। বড় বড় আলেম মুহাব্বত করে, উলামায়ে দেওবন্দকে তারা ভালোবাসে। হানাফি, পাক্কা হানাফি। উজবেকিস্তান ইমাম বুখারীর দেশ, ইমাম তিরমিজির দেশ, কিন্তু 100% হানাফি, হানাফি মাযহাব ছাড়া আর কিছুই নাই। বড় অবাক লাগলো আমার কাছে। দেশ ইমাম বুখারীর, দেশ ইমাম তিরমিজির, দেশ ইমাম দারিমির, এরকম বড় বড় মনীষীদের দেশ, ইমাম তিরমিজির দেশ, কিন্তু হানাফি মাযহাব ছাড়া অন্য কোনো মানুষ নাই। এদিক ঠিক আছে, কিন্তু আলেম ওলামা দেখলাম বাস্তব নমুনায় বোঝা যায় না লোকটা আলেম। কিন্তু আমাদের গাইড এক লোক আমাদেরকে যে ঘুরছে, এই ছেলেটা ইউনিভার্সিটির ছাত্র, তার মুখে সুন্দর সুন্নতি দাড়ি, চেহারা কত সুন্দর, টুপি মাথায়, শার্ট প্যান্ট পরনে,
দাড়ি সুন্নত দাড়ি। শুরু থেকে আমার ভিতরে প্রশ্ন ঘুরপাক, বলে বড় বড় আলেমদের দাড়ি নেই, এই ছেলেটা ভার্সিটিতে পড়ে, এর মুখে এত সুন্নতি দাড়ি। একদিন বসে গল্প করতে করতে হঠাৎ রহস্য ফাঁস হয়ে গেল। আমার কথা জিজ্ঞেস করে আমি বললাম কই কই পড়ছি, বললাম দেব যে দেবুন কইছি, কইছে কি আপনি কি পালন পরিষেবার কাছে পড়ছেন? আমি কই হ্যাঁ, আমার তিরমিজির উস্তাদ পালন পরিষেবা পড়ছি। হ্যাঁ সুবহানাল্লাহ। আমি এই উজবেকিস্তানে যে আলেমকে অনুসরণ করে চলি তিনি হলেন পালন পরিষেবার সাকরি। ওলামায়ে দেওবন্দের ছোঁয়া লাগলে ইউনিভার্সিটি কলেজের ছাত্রদের মাঝে সুন্নাত জিন্দা হয়ে যায়, উলামায়ে দেওবন্দের ছোঁয়া না লাগলে মুহাদ্দিস হয়ে যায়, সুন্নাত বাস্তবে থাকে না। জোরে বলে ঠিক না বেঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, সাহাবী বিদ্বেষী যারা, এদের থেকে দূরে থাকবেন। যত সুন্দর সুন্দর কথাই বলুক, এদের থেকে দূরে থাকবেন। আর নিরাপদ রাস্তা হইল যারা উলামায়ে দেওবন্দ তাদের অনুসরণ করে চলবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঈমান, আমল, আকীদা সবকিছুর হেফাজত হবে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল আর মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা, আমি দুঃখিত আমার কোনো হাত নাই, এটা বাংলাদেশে এখন। ওই দিন ময়মনসিংহ যাব গত 12 তারিখ। সুবহানাল্লাহ, আমি জীবনে এত কষ্ট করছি। আমার নানা বাড়ি জলসা, মাধবপুর নামাজ পড়ছি, জোহরের নামাজ পড়ছি 12টার সময়। মোসাফির আমি আর ড্রাইভার করে নিয়েছি, বলি নামাজটা করে নিয়ে ওজু আছে। জোহরের নামাজ মাধবপুর পড়ছি আর ভৈরব পড়ছি মাগরিবের নামাজ। কয় ঘন্টা মনে হয় না লিল্লাহ যাইতে আমার এটা বাংলা। হঠাৎ এই শেরপুরটা প্রায় সময় সমস্যা থাকে। এই জন্য আপনারা ভাববেন না যে আমি অলসতা করছি, আমি ঠিক টাইমে রওনা হয়েছি, কিন্তু রাস্তার জ্যামের কারণে দেরি হয়ে গেছে। এই জন্য আমি দুঃখিত, আপনারা সবাই মনে কষ্ট নেবেন না। আমার জন্য দোয়া করবেন, শরীরটা কিছু অসুস্থ, আল্লাহ যেন সুস্থ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈশান নামাজের বিরতির পর আমরা আবার ফিরে আইব দর্শক। আব্দুল মালিক সাহেব মারা গেছেন, তানসারি নেই মকবুল সাহেব একজন মানে আমেরিকাতে, আমি কালকে ফোন দিছিলাম আমার লেগে দোয়া করবেন আপনি যাইবেন। আর মকবুল সাহেব কে মারা গেছেন, আরো যত মোট দেখেন আত্মীয় স্বজন সবার জন্য দোয়া, যারা অসুস্থ তাদের জন্য দোয়া, দেশের জন্য দোয়া। তবলিগের ভিত্তিতে ফিতনা ঢুকছে, উন্দুর হামাইছে, এটার লাগে দোয়া হইছে, হইতো না নি? দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া মুজিব দাওয়াতাল মুস্তাগফিরিন, ইয়া মান সাবাকাত রাহমাতুহু আলা গাদাবি, ইয়া ওয়ালিয় মান লা ওয়ালিয় লা, ইয়া কাফিয় মান লা কাফিয় লা, ইয়া শাফিয় মান লা শাফিয় লা, يا من لا ساحل بحر رحمتك، نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين يا أكرم الأكرمين. يا الله শাদা দাড়িওয়ালা তোমার মহব্বতের বান্দাদেরকে নিয়া, ইয়া আল্লাহ হাফেজ কোরআনদেরকে সাথে নিয়া, মাসুম বাচ্চাদেরকে সঙ্গে নিয়া, তোমার মহব্বতের যুবক ভাইদেরকে সঙ্গে নিয়া, তোমার শাহী দরবারে কাঙ্গাল হয়ে মিসকিন হয়ে বড় আশা নিয়ে হাত বাড়াইছি মাওলা। আল্লাহ দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ গুনাহ মাফ করলে তোমাকে কেউ বাধা দিতে পারবে না। ইয়া আল্লাহ গুনাহ মাফ করলে তোমার কোনো লস নাই, গুনাহ মাফ না করলে তোমার কোনো লাভ নাই। ইয়া আল্লাহ তুমি যদি গুনাহ মাফ না করো আমাদের দোসরা কোনো মাবুদ নাই। ইয়া আল্লাহ আমাদের দোসরা কোনো মাবুদ নাই, গফফার নামে আমাদের তো আর কেউ নাই। ইয়া আল্লাহ তোমার মাফ না করিয়া তোমার দরবার থেকে আমাদেরকে ভাগাইয়া দিও না। ইয়া আল্লাহ তোমার দরবার থেকে আমাদেরকে তাড়াইয়া দিও না। তাড়াইয়া দাও যদি তিরস্কার করিয়া, মাওলায় আমরা ফিরে মুখ করিয়া গরিয়া। ইয়া আকরামুল আকরামিন, আমাদের যত মুর্তেকান বিশেষ করে আব্দুল মালিক সাহেব সহ
ইয়া আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ইয়া আল্লাহ যারা অসুস্থ বেমারি সবাইকে শিফায়ে আজলা দায়েমা নসিব করো। ইয়া আল্লাহ আমাদের সবাইকে রূহানি জিসমানি বেমার আজার থেকে বাঁচাও। ইয়া আল্লাহ আমাদেরকে অ্যাক্সিডেন্টে ফেলাইয়া মাইরো না। ইয়া আল্লাহ চোর ডাকাত গুন্ডা বদমাশের হাতে আমাদেরকে লাঞ্ছিত করো না। ইয়া আল্লাহ আমাদের দেশে তুমি শান্তির ফয়সালা করো। ইয়া আল্লাহ দেশকে বাঁচাও, জাতিকে বাঁচাও। ইয়া আল্লাহ এতিম রাষ্ট্র মুসলিম রাষ্ট্র, ইয়া আল্লাহ তুমি ছাড়া আমাদের কেন অভিভাবক নাই, সাহায্যকারী নাই। ইয়া আল্লাহ এতিম রাষ্ট্র মুসলিমদের রাষ্ট্রকে তুমি হেফাজত করো। ইয়া আকরামুল আকরামিন নাস্তিক মুরতাদদের ষড়যন্ত্র থেকে বাঁচাও। ইয়া আকরামুল আকরামিন দাওয়াত ও তাবলীগের জামাত এই দুনিয়ায় একটাই শান্তির ঠিকানা ছিল, যত সংগঠন সব জায়গায় ফিতনা, কিন্তু এখানেও ফিতনা ঢুকে গেছে। ইয়া আল্লাহ ইসলামের দুশমনরা কৌশলে ফিতনা ঢুকিয়ে দিয়েছে। আয় আল্লাহ এই দাওয়াত ও তাবলীগের ফিতনা তুমি দূর করে দাও। ইয়া আল্লাহ যে সমস্ত মুনাফিকরা তরবাল লাগাইছে তাদেরকে চিহ্নিত করে ইয়া আল্লাহ মুখোশ উন্মোচন করে প্রকাশ করে দাও। ইয়া আল্লাহ সত্যিকার অর্থেই যারা তাবলীগ করে প্রত্যেকে আপসে মিল মোহাব্বত বাড়ায় দাও। ইয়া আল্লাহ এক বানায় দাও, নেক বানায় দাও। ইয়া আল্লাহ উলামায়ে কেরামের নেতৃত্বে যে ইজতেমা হবে সেই ইজতেমাকে তুমি কামিয়াব করো। ইয়া আল্লাহ যারা ইজতেমা বানচাল করতে চায় ইয়া আল্লাহ তুমি তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে, ইয়া আল্লাহ আমাদের আওলাদদেরকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ ফিতনার জামানা আমারও ভয় লাগে। ইয়া আল্লাহ এই ফিতনার জামানায় আমাদের আওলাদদেরকে হেফাজত করো, আমাদের আওলাদদেরকে বুজুর্গ দ্বীনের ইয়াদগার বানাও। ইয়া আল্লাহ সাহাবায়ে কেরামের ইয়া আল্লাহ আখলাক ওয়ালা বানাও। ইয়া আকরামুল আকরামিন ইয়া গফুরুর রহিম। এই তাফসীর মাহফিলের আয়োজন যারা করেছেন প্রত্যেকের চেষ্টা মেহনতকে তুমি কবুল আর মঞ্জুর করো। আমাদের আশাকে বসাকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। ইয়া আল্লাহ বদখাসলত দূর হয় না। ইয়া আল্লাহ তুমি সাহায্য করো, আমাদের বদখাসলত দূর করে দাও। ইয়া আল্লাহ শয়তান নফসের দুঃখ থেকে আমাদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ যারা যেভাবে পেরেশান প্রত্যেকের পেরেশানি দূর করে দাও। ইয়া আল্লাহ প্রত্যেকের মুশকিলাত আসান করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে বারবার জিয়ারতে হারামাইন নসিব করো। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ যাবৎ হযরতের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং